শ্রী গৌরহরি বিচার করলেন যে রাধার ভাব কি, একমাত্র শুধু রাধার ভাবকে জানার জন্য, রাধার প্রেম কি, রাধার ভাব কি, এই রাধা প্রেম রাধার ভাব জানার জন্য শ্রী গৌরহরি কলিযুগে, শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ। তাই ঋণ কি করে শোধ হবে? শ্রী রাধারানী গোবিন্দকে বলছেন এই ঋণ একরকমের শোধ হতে পারে কি, যতদিন পর্যন্ত তুমি গোপী ভাব পাবে না, যতদিন পর্যন্ত তুমি গোপী হবে না, ততদিন পর্যন্ত তুমি গোপীদের মনের ব্যথা বুঝবে না, এই গোপী প্রেম বুঝবে না। কৃষ্ণ হয়ে গোপীদের প্রেম বোঝা সহজ নয়। যদি কৃষ্ণ প্রেম বুঝতে চাও তাহলে তোমাকে গোপী ভাব নিতে হবে। গোপী ভাব না নিয়ে তুমি কৃষ্ণ প্রেম বুঝতে পারবে। ভগবান বললেন ঋণ তো আমি করলাম, কিন্তু এই ঋণ আমি কলিযুগে শোধ করব। ঋণম কৃত্বা দ্বাপরে চ শোধয়ামি কলো যুগে। দ্বাপরে আমি ঋণ করলাম, কলিযুগে এই ঋণ শোধ করব। প্রেম সে বলো কিভাবে শোধ করবে? শ্রী রাধারানী বললেন তার জন্য তোমাকে রাধার ভাব নিতে হবে। শ্রী গৌরহরি বিচার করলেন যে রাধার ভাব কি, একমাত্র শুধু রাধার ভাবকে জানার জন্য, রাধার প্রেম কি, রাধার ভাব কি, এই রাধা প্রেম রাধার ভাব জানার জন্য শ্রী গৌরহরি কলিযুগে, শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বাণী স্বাদ্যোয়েনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয় সৌখ্যং চাস্যামদনুভবতঃ কীদৃশো বেতি লোভা তদ্ভাবাঢ্যঃ সমজনী শচীগর্ভসিন্ধো হরিন্দু। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বাণীয়ৈবা স্বাদ্যো येनाद्भुत मधुरिमा कीदृशो वा मदीय। রাধার ভাব কি, রাধার প্রেমের মহিমা কি, স্বাদ্যো येनाद्भुत मधुरिमा कीदृशो वा मदीय। আমার প্রতি রাধারানীর প্রেমটা কেমন, আর আমার সেই মধুরিমা কেমন। পদ্ম ফুলের মধু ভ্রমর পান করে, পদ্মের মধু পদ্ম নিজে পান করতে পারে না, পারে কি? বৃক্ষের ফল জীব ভক্ষণ করে, কিন্তু বৃক্ষ কখনো নিজের ফলের স্বাদ বুঝতে পারে না, পারে? বৃক্ষ কবহু ন ফল বখে নদী ন সঞ্চয় নীর। তা আমার মধুরিমা কি, নিজের মধুরতা কি নিজে বোঝা যায়? আমার মধ্যে কি আছে, আমার জন্য এই গোপীগণ কেন পাগল হয়ে আছে, সেই তত্ত্ব আমি কি করে বুঝব? সখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশো বেতি লোভাৎ। তার নিজেকে জানার যে গোবিন্দের মনের মধ্যে লোভ ছিল, নিজেকে জানার জন্য, নিজের মধুরিমা জানার জন্য, রাধার প্রেম জানার জন্য, তার জন্য ভগবান কি করলেন? তদ্ভাবাঢ্যঃ সমজনী শচীগর্ভসিন্ধো হরিন্দু। গোবিন্দ রাধারানীর কাছে ধার নিলেন। কি ধার নিলেন? বলে তুমি নিজের ভাব আমাকে দাও। কেন? না হলে আমি এই প্রেম বুঝতে পারব না। দর্পণ মধ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে ধরে মন আস্বাদিতে নারী। আয়নাতে নিজের রূপ দেখে যদি নিজের প্রতি প্রেম হয়ে যায়, যদি নিজের প্রতি আকৃষ্টতা হয়ে যায়, তা বলে কখনো নিজেকে আলিঙ্গন করা যায় না, যায় কি? তা নিজের প্রেমের অনুভূতি নিজে বোঝা সম্ভব নয়। তার জন্য নিজেকে বুঝতে হলে তোমাকে প্রেমীর ভাব নিয়ে আসতে হবে। রাধারানী বললেন শুধু ভাব নয়,
তোমাকে রাধার এই কান্তিও নিতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ কান্তি বিলোপিত থাকবে না, লুকিয়ে থাকবে না, ততক্ষণ পর্যন্ত রাধা ভাব জানতে পারবে না। কেন? কৃষ্ণ ভাব যদি বহির্গত হয়, যদি বাইরে থাকে, কৃষ্ণ কান্তি বাইরে থাকলেও রাধা ভাব আসবে না। তা তোমাকে রাধা হতে হবে, না হলে বুঝতে পারবে। বনমালী গো তুমি, খুব সুন্দর ভাব। বনমালী গো তুমি পর জনমে ভয় রাধা, বনমালী গো তুমি পর জনমে ভয় রাধা। মরিয়া হইব নন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে মানব রাধা। বনমালী পর জনমে ভয় রাধা, বনমালী পর জনমে ভয় রাধা। ঝুলিও ঝুলিও তুমি আমারি মত, ঝুলিও ঝুলিও কুসুম কুসুম গলেতে পড়িও, বিরহ কুসুম গলেতে পড়িও। তুমি বুঝিবে কি তখন নারীর কি বেদন, বুঝিবে কি তখন নারীর কি বেদন, শ্রী রাধার মনে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে ভয় রাধা, বনমালী গো তুমি পর জনমে ভয় রাধা। শরদ কহে কৃষ্ণ পদ, সত্য রাখিহ প্রেম ডোরি। ভাবে শরদ কহে কৃষ্ণ পদ, সত্য রাখিহ প্রেম ডোরি। যাইও কি যাইও
যমুনার ঘাটে যাইও কি যাইও, যমুনার ঘাটে নামাইও নদীর বাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাব রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। পর জনমে হইও রাধা। পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বাণী। শ্রী রাধারানীর সেই ভাব জানার জন্য, যদ্যপি ভগবান তো আত্মকাম, তবুও ভগবান কি বলছেন? যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মুরচিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। আহা, যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রসে আমার করে বস। রাধারানীর যে কি প্রেম, গোবিন্দের প্রতি রাধারানীর যে কি প্রীতি, সেই প্রীতি জানিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা ভাবকে অঙ্গীকার করে সেই গৌর কান্তি নিয়ে শচীর গর্ভরূপী সমুদ্র থেকে উদয় হয়েছে। বলিয়ে শ্রী গৌর হরি ভগবান। শচী গর্ভ সিন্ধৌ হরিন্দু। তো ভগবানের গৌর অবতারের মূল প্রয়োজন কি? সেই মূল প্রয়োজন হলো একমাত্র ব্রজগোপীদের ঋণ শোধ করা, রাধার প্রেম সমস্ত জগৎকে জানা। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। শ্রী রাধারানীর প্রেমের সীমা, রাধা প্রেম দত্ত সমস্ত জগৎকে জানাবার জন্য শ্রী গৌর এই ভূমণ্ডলে অবতরিত হয়েছে। এটা হলো গৌর অবতারের মূল প্রয়োজন। বাকি অন্যান্য কারণ তো অনেক ছিল। কেন এই কলিহত জীবের উদ্ধারের জন্য ভগবান সমস্ত জগৎকে নাম সংকীর্তন প্রদান করেছেন। যজ্ঞৈ সংকীর্তন প্রায়ের যজন্তি সমেধস। নাম সংকীর্তন যিনি সমস্ত জগৎকে দিয়ে গেছেন, সেই সংকীর্তনের পিতা হলেন স্বয়ং শ্রী গৌর হরি। সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ। ভগবানের এটা হলো মূল অবতারের কারণ। আর ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন নিজের সঙ্গে নিজের ধাম, নিজের পার্ষদ সমস্ত সবাইকে সঙ্গে করে নিয়ে আসেন। তো ভগবানের আসার পূর্বেই ভগবানের ধাম এসেছেন। ধামকে ধাম হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। গোবিন্দের ধাম হলেন শ্রী নিতাই চাঁদ। ধাম মানে আশ্রয়। ভগবান যখন আসেন তখন আগে ভগবানের ধাম আসেন। বন্দে বন্দে হনাস্তম ভূতেশ্বরিয়ম শ্রীনিত্যানন্দমেশ্বর यस्योच्छया तत्स्वरूपम् अज्ञेनापि निरूप्यते। শ্রী নিত্যানন্দ প্রভুকে এখানে বন্দন করলেন, যার কৃপাতে এই সংসারের বড় থেকে বড় অজ্ঞ ব্যক্তিও বাস্তব তত্ত্ব নিরূপণ করতে পারে।
ভগবত তত্ত্বকে বুঝতে পারে এমন শ্রী নিত্যানন্দের শ্রীচরণে আমরা বন্দন করি। কেন নিতায়ের কৃপা ছাড়া, বলরামের কৃপা ছাড়া, অনন্তের কৃপা ছাড়া, ধামের কৃপা ছাড়া কখনো ধামীকে বোঝা যায় না। প্রেম সে বলো, নিত্যানন্দ হলেন ধাম আর গোবিন্দ হলেন ধামী। তা ধামীকে বুঝতে গেলে আগে তোমাকে ধামের আশ্রয় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ধামের আশ্রয় নেবে না ততক্ষণ পর্যন্ত ধামীকে বুঝতে পারবে না। গূঢ় তত্ত্ব কি? গূঢ় তত্ত্ব হলেন গোবিন্দ। তা সেই তত্ত্ব পর্যন্ত তোমাকে পৌঁছাবে কে? সেই রাস্তাকে, সেই রাস্তা হলেন শ্রী নিতাই চাঁদ। নিত্যানন্দের মাধ্যমেই তুমি গৌর পর্যন্ত পৌঁছাতে পারবে। ডাইরেক্ট তুমি যদি চাও যে আমি গৌর হরিকে পেয়ে যাব, ডাইরেক্ট যদি তুমি চাও যে আমি গৌর তত্ত্ব বুঝবো, তাহলে সম্ভব নয়। তোমাকে আগে নিতায়ের চরণ ধরতে হবে। নিতায়ের কৃপা ছাড়া গৌর হরিকে বোঝা সম্ভব। তাই এখানে নিত্যানন্দ তত্ত্বের নিরূপণ করছেন। নিত্যানন্দ কে? কেউ নিত্যানন্দকে অবধূত বলে, বলে না? কেউ অবধূত বলে, কেউ যোগী বলে, অনেকে অনেক রকমের বলে। কিন্তু নিত্যানন্দ কে? নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম, স্বয়ং অনন্তদেব, স্বয়ং শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ কারণতোষায় গর্ভোদশায় চ পয়োবধিশায় শেষশ্চ যস্যাংশ কলাঃ স নিত্যানন্দাখ্যরামঃ শরণং প্রপদ্যে। মূল রূপে যিনি শঙ্কর্ষণ, তিনি হলেন কলিযুগে নিত্যানন্দ। শঙ্কর্ষণকে, শঙ্কর্ষণ হলেন স্রষ্টা, যার থেকে সমস্ত সৃষ্টি উদ্ধৃত হয়েছে, প্রকাশিত হয়েছে। সমস্ত সৃষ্টি যার থেকে প্রকাশিত হয়েছে, তিনি হলেন একমাত্র শ্রী নিত্যানন্দ। তৎপ্রকাশাশ্চ, প্রথমে মঙ্গলাচরণে শ্রী কবিরাজ গোস্বামী বলেছেন না, তৎপ্রকাশাশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। তা সেই প্রকাশকে, প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ, যার থেকে সমস্ত জগৎ উদয় হয়েছে। তাকে শঙ্কর্ষণ বলা হয়েছে। তিনি জগৎকে আকর্ষণ করে রেখেছেন। তিনি হলেন একমাত্র শঙ্কর্ষণ। ভগবান চতুর্বিহ রূপে বিদ্যমান রয়েছেন। কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। বাসুদেব হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ, আর শঙ্কর্ষণ বলে শঙ্কর্ষণ থেকে সমস্ত সৃষ্টি আরম্ভ হয়েছে। কিভাবে? শঙ্কর্ষণ কারণতোষায়, শ্রী শঙ্কর্ষণ ভগবান থেকে কারণতোষায়ী বিষ্ণু উৎপন্ন হলেন। আর সেই কারণতোষায়ী বিষ্ণু থেকে গর্ভোদশায়ী, তার থেকে গর্ভোদশায়ী বিষ্ণু উৎপন্ন হলেন। আর গর্ভোদশায়ী বিষ্ণু থেকে পয়োবধিশায়ী, পয়োবধিশায়ী মানে যিনি ক্ষীর সাগরের মধ্যে রয়েছেন, যেই ক্ষীর সাগরে সাক্ষাৎ ভগবতী কমলা, ভগবতী লক্ষ্মী সবসময় নারায়ণের সেবা করছেন। তার মানে আমরা দেখছি কি সৃষ্টি কোথা থেকে হলো? আমরা দেখছি নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে। কেন? নারায়ণের নাভি থেকে পদ্মফুল, সেই পদ্মের মধ্যে ব্রহ্মা উৎপন্ন হলেন, ব্রহ্মা থেকে আস্তে আস্তে সৃষ্টি বাড়তে লাগলো। কিন্তু নারায়ণের সৃষ্টি কোথা থেকে হয়েছে? সেই গর্ভবোধক নারায়ণের সৃষ্টি। দেখুন, ভাগবতের মধ্যে যা ছিল তার থেকে চৈতন্য চরিতামৃতে আরো অনেক উপরের লেভেলের জিনিস আছে। প্রেম সে বলো, তার থেকে আরো অনেক উপরের লেভেলের জিনিস আছে। ভাগবতের পরে যদি কোনো জিনিস জানতে চাও তাহলে তোমাদেরকে চৈতন্য চরিতামৃত জানতে হবে। নারায়ণের উৎপত্তিকর্তা কে? নারায়ণের উৎপত্তিকর্তা হলেন শ্রী শঙ্কর্ষণ ভগবান। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি। আর সেই শঙ্কর্ষণ ভগবান শেষ রূপে, শেষ মানে অনন্ত, শেষনাগ, সেই শেষ রূপে তিনি ভগবানকে
আশ্রয় দিয়ে রেখেছেন, ভগবান তার উপরে শয়ন করছেন। তার জন্য ভগবানের এক নাম হলো শেষ সাই। ভগবানের এক নাম কি? জোরে বলুন, শেষ সাই। বলিয়ে শেষ সাই ভগবান কি। অনন্তদেব ভগবানকে সবসময় 10 প্রকারে সেবা করে থাকেন। তিনি যে ধাম, তা ধাম রূপে তিনি কিভাবে সেবা করছেন? তিনি 10 রূপে সবসময় সেবা করছেন, 10 প্রকারের। কি কি? সর্বপ্রথম শ্রীকৃষ্ণের গুণকীর্তন, দ্বিতীয় হলো ছত্র। তিনি গোবিন্দের উপরে ছত্র ধারণ করে রেখেছেন তো, চাহে রৌদ্র হোক, বৃষ্টি হোক, যা কিছুই হোক না কেন, সবসময় তার ছত্র গোবিন্দের উপরে রয়েছে। আর তাতে কি হয়? ভগবান খুব শীতলতা পান। অনন্তের দেহ কিরকম? অনন্তের দেহ হলো একদম শীতল, একদম শীতল। কোন সময় সাপ ধরেছো? হ্যাঁ, ধরলে দেখবে তার শরীরটা কেমন হয়, ঠান্ডা হয় না গরম হয়? হ্যাঁ, ঠান্ডা। ধরেছো তো? বলে ধরিনি, কিন্তু হ্যাঁ শুনেছি। আমি ধরেছিলাম একবার, ছোটবেলায় খেলতে খেলতে একবার কোনার মধ্যে একটা সাপ, এখন তখন তো ছোট, ধরে টেনে বের করে নিয়েছে। তো সাপের যে অঙ্গ হয়, শরীর হয় সর্পের, কিরকম হয়? ঠান্ডা হয়। প্রেম সে বলো, শীতল হয়। যার অন্তরে গরল রয়েছে তার দেহ কিরকম? একদম শীতল। সর্পের অন্তরে কি আছে? গরল আছে। গরল মানে হ্যাঁ বিষ। অন্তরে গরল রয়েছে। গরল কি? একদম গরম, তার মধ্যে কত তেজ, কিন্তু তার দেহ কিরকম? একদম শীতল। কেন? সেই গরল যে পান করে তার শরীর শীতল হয়ে যায়। গরল পান করলে আর শরীর গরম থাকে না, থাকবে? প্রেম সে বলো, বিষ পান করলে শরীর আর গরম থাকবে? কি হবে? শরীর একদম ঠান্ডা হবে। অনন্তের দেহ কিরকম? একদম শীতল। তো সেই শীতল ছত্র তিনি সবসময় গোবিন্দের উপরে দিয়ে রেখেছেন। পাদুকা, ভগবানের সবসময় তিনি পাদুকা সেবা করছেন। শয্যা, ভগবানের শয্যা হয়ে রয়েছেন, বিছানা হয়ে রয়েছেন। ভগবানের উপাধান হয়ে রয়েছেন, বসন হয়ে রয়েছেন। ভগবানের আরাম, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন ইত্যাদি প্রভৃতি দ্বারা তিনি সবসময় গোবিন্দের সেবা করে চলছেন। তার জন্যই তাকে ধাম বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে যখন ভগবান বলদেবের জন্ম হচ্ছে, তো সপ্তম গর্ভে কে এসেছেন বলা হলো। শ্রী সুখদেব প্রভু বলছেন, সপ্তম বৈষ্ণবম ধাম ইয়মনন্তম প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যাম হর্ষ শোক বিবর্ধন। সপ্তম বৈষ্ণবম ধামম ইয়মনন্তম প্রচক্ষতে। স্বয়ং সপ্তম গর্ভে কে এসেছেন? বৈষ্ণবম ধাম, পরম বৈষ্ণবের ধাম। যিনি পরম বৈষ্ণব আর শ্রীহরির ধাম, তিনি হলেন অনন্ত। তা সেই শেষশ্চ যস্যাংশ কলাহ, এই নারায়ণ ইত্যাদি প্রবৃত্তি যারা সব সেই অনন্তের কলা মাত্র, সেই নিত্যানন্দ স্বয়ং স্তম নিত্যানন্দ রাম শরণম প্রপদ্যে। সেই শেষ, সেই অনন্ত, সেই শঙ্কর্ষণ, তিনি বলরাম হয়ে দাপরে এসেছিলেন, আর তিনি কলিযুগে শ্রী নিত্যানন্দ হয়ে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে নিতাই চাঁদ কি। তার জন্য নিত্যানন্দ শুধুমাত্র কোনো অবধূত নয়, মহাপ্রভুর শুধুমাত্র পরিকর নয়, মহাপ্রভুর ধাম। তিনি হলেন গোবিন্দের ধাম। চাহে নাম প্রচার হোক, চাহে ধর্মের প্রচার হোক, চাহে পৃথিবীর সংহার হোক, এই সব কিছুর মধ্যে শঙ্কর্ষণের নিতান্ত প্রয়োজন রয়েছে। শঙ্কর্ষণ, তিনি যদি সৃষ্টিকে আকর্ষণ করে ধরে রেখেছেন, পৃথিবীকে ধারণ করে রেখেছেন তো মস্তকে, আর যদি একটুখানি নড়চড় হয় তাহলে কি হবে? সব শেষ হয়ে যাবে।
যখন মহাপ্রলয় হয়, সেই মহাপ্রলয়ের মধ্যে কি হয়? অনন্ত দেবের নিঃশ্বাসের সঙ্গে সেই মহারাজ অনন্ত বিষের জ্বালায় সমস্ত সব যত খগোল ভূগোল যা কিছু আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। অনন্ত দেবের মুখ থেকে সেই বিষের অগ্নির জ্বালা বেরোয়, যাতে সমস্ত ব্রহ্মাণ্ড ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। তিনি স্রষ্টা, তিনি পালনকর্তা নারায়ণের রূপে, আর তিনি হলেন সংহারকর্তা। প্রেম সে বলো। তাই সংসারের মধ্যে ধর্মের প্রচারের জন্য, নাম প্রচারের জন্য, সৃষ্টির মধ্যে অধর্মীদের সংহারের জন্য নিত্যানন্দেরই প্রয়োজন রয়েছে, বলরামের প্রয়োজন রয়েছে, শঙ্কর্ষণের প্রয়োজন রয়েছে। তার জন্য গৌর অবতারের পূর্বেই শ্রীমান মহাপ্রভুর এখনো জন্ম হয়নি, তার আগেই শ্রী নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন। যাও তুমি গিয়ে এখন সব তৈরি করো। তা শ্রী নিত্যানন্দ প্রভু এসে অবতীর্ণ হলেন কোথায়? রাঢ় দেশে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কোথায় হয়েছে? রাঢ় দেশ। রাঢ় দেশ কোথায়? যেটাকে আমরা বীরভূম বলি। সেই রাঢ় দেশে একচক্রা গ্রামে মহান পণ্ডিত শ্রী হাড়াই পণ্ডিতের ঘরে, হাড়াই পণ্ডিতের স্ত্রী ভগবতী পদ্মাবতীর গর্ভের থেকে শ্রী বলদেব ঠাকুর শ্রী শঙ্কর্ষণ প্রভু নিত্যানন্দ রূপে প্রকট হলেন। বলিয়ে নিত্যানন্দ ভগবান কি জয়। তা শ্রী নিতাই চাঁদকে পাঠিয়েছেন, আর শ্রী অদ্বৈতাচার্যকে পাঠিয়েছেন। ভগবান আসবেন তখনই যখন ভগবত পরিকর, ভগবত ধাম তারা সব এসে উপস্থিত হয়। অদ্বৈতাচার্য কে? শ্রী কবিরাজ গোস্বামী তার বর্ণন করছে। এই অদ্বৈতাচার্য কে? অদ্বৈতাচার্যের অবতার কেন হলো? মহাবিষ্ণু জগৎকর্তা মায়য়া ইহ সৃজত্যদঃ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ। অদ্বৈতাচার্য কে? অদ্বৈতাচার্য হলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার। বলিয়ে শ্রী অদ্বৈতাচার্য ভগবান। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া ইহ সৃজত্যদঃ। স্বয়ং মহাবিষ্ণু, মহাবিষ্ণু মানে চতুর্ভুজের উদ্ধারী যে নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মের অভিব্যক্ত চতুর্ভুজম, সেই মহাবিষ্ণুর অবতার স্বয়ং শ্রী অদ্বৈতাচার্য। তার জন্ম হয়েছে কোথায়? শ্রীহট্টে। অদ্বৈতাচার্যের জন্মস্থান কোথায়? হ্যাঁ, শ্রীহট্ট। শ্রীহট্ট কোথায়? পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ। সেই শ্রীহট্টকে বর্তমানে সিলেট বলা হয়। কি বলা হয়? সিলেট। গেল বছর আমি গেছিলাম সেই শ্রীহট্টে সিলেটে পাঠ করতে। ওইখান থেকে আমরা শ্রী অদ্বৈতাচার্যের জন্মভূমি দর্শন করে এসেছি। আচ্ছা, যত বড় বড় আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ সব কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছে, আর বেশিরভাগ তাদের কিন্তু জন্মস্থান হলো শ্রীহট্ট। মহাপ্রভুর পৈতৃক ভিটা জগন্নাথ মিশ্রের জন্মভূমি কোথায়? শ্রীহট্ট। অদ্বৈতাচার্যের জন্মভূমি শ্রীহট্ট। তো সেই শ্রীহট্ট থেকে পরবর্তীকালে শ্রী অদ্বৈতাচার্য নবদ্বীপে এসে আগমন করিয়াছিল। কেন? নবদ্বীপ তখনকার সময় এই বাংলারই নয়, সমগ্র ভারত ভূমির অত্যন্ত প্রমুখ স্থান ছিল, বিদ্যার কেন্দ্র ছিল। এখানে বড় বড় বিদ্বান এই নবদ্বীপের মধ্যে হয়েছেন। নবদ্বীপের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বড় বড় ভট্টাচার্যদেরকে তর্কে পরাজিত করে দিত, এমন নবদ্বীপের মহিমা বলা হয়েছে। ঘরে ঘরে এমন জ্ঞানী ছিল, কিন্তু তারা জ্ঞানী তো ছিল, কেমন জ্ঞানী ছিল? কেমন জ্ঞানী ছিল? তাদের মধ্যে হরিভক্তি ছিল না। বিধিমার্গের জ্ঞান তো ছিল, বিধিমার্গের জ্ঞান তো ছিল, কিন্তু তাদের মধ্যে ভক্তি মার্গের জ্ঞান ছিল না। নবদ্বীপের মধ্যে বড় বড় টোল ছিল,
যেখানে বিদ্যা অধ্যয়ন করানো হতো, সংস্কৃত ইত্যাদি ব্যাকরণ ইত্যাদি সব সেখানে শিক্ষা প্রদান করানো। তা সেই নবদ্বীপে স্বয়ং ভগবান শ্রী গৌরহরি প্রকট হবেন, তার কারণে ভগবান সমস্ত পরিকর পার্শ্বদ ইত্যাদি সবাইকে সেখানে পূর্বেই এক এক করে পাঠিয়ে দিলেন। অদ্বৈতাচার্য ইত্যাদি শ্রীবাস পণ্ডিত সবাই এক এক করে শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। গঙ্গাদাস পণ্ডিত এক এক করে সব নবদ্বীপে এসে উপস্থিত হচ্ছেন। নবদ্বীপ সমস্ত সব ভক্তদের এখন মিলন ভূমি হয়ে গেছে, কেন গৌরহরি এখানে আসবে। যতক্ষণ পর্যন্ত ভক্তদের ভক্তির মন্থন হবে না, ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে সেই গৌর কৃপারূপী, গোবিন্দের কৃপারূপী সেই অমৃত প্রকট হবে না। ভক্তদের নিত্য সৎসঙ্গরূপী মন্থন হয়, নিত্য সৎসঙ্গরূপী মন্থন হয়। শ্রী অদ্বৈতাচার্য তৎকালীন সময়ে নবদ্বীপের মধ্যে এত মহারাজ পাপী দুরাচারী এমন পাষণ্ডীরা ভরে গেছিল, কেউ সেখানে কোনো হরি পূজা করত না, গোবিন্দের পূজা করত না, নারায়ণের পুজো করত না। যারা করত তারা অনেক লুকিয়ে লুকিয়ে করত। চারদিকে সব শক্তি পূজা, মা মনসার পূজা, আলাদা আলাদা মঙ্গলচণ্ডীর পূজা, বলি হতো, মদ্য মাংস মৎস্য ইত্যাদি দিয়ে পূজা করা হতো। যত সব তামসিক বৃত্তি, যত সব তামসী বিদ্যা দ্বারা সেখানে পূজা পাঠ ইত্যাদি হতো। কেউ যদি হরিনাম করত, তাদেরকে শুনলেই সবাই তখন তাদেরকে গালাগালি করত, টিটকারি করত। শ্রীবাসের ঘরে যখন হরিনাম সংকীর্তন হতো, তখন অনেকে এটাও বলতো, বলে মুসলমান রাজারা যদি শুনে নেয় তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও হয়তো এখান থেকে বিতাড়িত করে দেবে। একটা কাজ করো, এর ঘর বাড়ি ভেঙে দাও, একে এখান থেকে তাড়িয়ে দাও। মানে হরি ভক্তদের তখন এমন পরিস্থিতি ছিল। এইসব দৃশ্য দেখে তখন শ্রী অদ্বৈতাচার্য হুঙ্কার করে ভগবানকে আবাহন করতেন। কিসে? তুলসী পত্র দিয়ে, জল দিয়ে ভগবানকে নিত্য আবাহন করতেন। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা। শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, ভগবানকে যে তুলসী পত্র আর জল অর্পণ করে, ভগবান তার প্রতি বিক্রি হয়ে যান। ভগবান তার প্রতি বিক্রি হয়ে যান। তা অদ্বৈতাচার্য এই জিনিসটা জানতেন, তার জন্য তিনি কি করতেন? নিত্য শ্রী হরিকে আবাহন করার জন্য, হরিকে ডাকার জন্য তিনি তখন নিত্য সেই তুলসী পাতার জল গোবিন্দকে অর্পণ করতেন। আর হুঙ্কার ভরতেন। কখনো কখনো তো শ্রী অদ্বৈতাচার্য নিজেই হুঙ্কার করে বলতেন, যদি শ্রীহরি অবতার না নেয় তাহলে আমি নিজেই চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে সমস্ত দুষ্টদের পাষণ্ডীদের সংহার করে দেব। মহাবিষ্ণুর আবেশ চলে আসত। তাই অদ্বৈতাচার্য হলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার, যিনি মহাপ্রভুকে এই ভূমণ্ডলের মধ্যে টেনে নিয়ে এসেছেন। তার জন্য অদ্বৈতাচার্যের একটি নাম বলা হতো গৌর আনা ঠাকুর। কি বলা হয়? জোরে বলো। গৌর আনা ঠাকুর, যিনি গৌরকে নিয়ে এসেছেন, গৌর আনা। আর মহাপ্রভু অনেক সময় একটু হাস্য বিনোদ করে অদ্বৈতাচার্যকে বলতেন নাড়া। কি বলতেন? নাড়া। নাড়া মানে অদ্বৈতাচার্য ভগবানকে ওখানে নাড়া দিয়েছে, তো নড়িয়ে দিয়েছে। ভগবান বলতেন এর হুঙ্কার শুনে আমার সিংহাসন নড়িয়ে দিয়েছে, আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তার জন্য মহাপ্রভু অনেক সময় হাস্য ব্যঙ্গ করে নাড়াও বলতেন, প্রেম সে বলো। তা সেই শ্রী গৌর হরির এই ভূমণ্ডলে অবতার হলো কিসের জন্য? কলিহত পাপী জীবদের উদ্ধারের জন্য।
আর সেই উদ্ধার কিসের দ্বারা? একমাত্র নামের দ্বারা তিনি করেছেন। মহাপ্রভু কিন্তু এই অবতারে কোনো অস্ত্রশস্ত্র ধারণ করেননি। কোন অস্ত্রশস্ত্র ধারণ করেছেন? মহাপ্রভু না এখানে চক্র ধারণ করেছেন, না মহাপ্রভু কোনো তলোয়ার নিয়েছেন, না কোনো সময় গদা নিয়েছেন। তাহলে মহাপ্রভুর অস্ত্রশস্ত্র কি? শুধুমাত্র নাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তৈব 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 গতিরন্যথা। সমস্ত জগৎকে যিনি হরিনাম দিয়ে গেলেন, বন্দে চৈতন্য দেবম তম ভগবন্তম যদিচ্ছয়া প্রসভম নৃত্যতে চিত্রম লেখরঙ্গে জড়োপ্যহম। যার কৃপায় সমস্ত এই চরাচর জগতের জড় ব্যক্তিদেরও মুক্তি হয়ে যায়, বড় থেকে বড় পাপীদের উদ্ধার হয়েছে, যার মুখনিসৃত সেই নাম উচ্চারণ করে সমস্ত জীব নিত্য ভগবত প্রাপ্তি করছেন, এমন শ্রী চৈতন্য দেবের শ্রী চরণে আমরা সবাই প্রণাম করি। যিনি নামের মাধ্যমে সমস্ত জগৎকে চৈতন্য করতে এসেছেন, তিনি হলেন একমাত্র শ্রী চৈতন্য দেব। ওই যে বলেছেন যজ্ঞেই সংকীর্তন প্রায়, একমাত্র নামরূপী অস্ত্র দ্বারাই তিনি এই কলিযুগের মধ্যে সমস্ত সব পাপীদের উদ্ধার করেছেন। আর শুধু করেছেন নয়, এখনো পর্যন্ত এই নামরূপী অস্ত্রের দ্বারা সমস্ত পাপীদের উদ্ধার করে চলেছেন। প্রেম সে বলো, নামের মহিমায় তো, নামের যে কতটা মহিমা শাস্ত্রের মধ্যে তার বর্ণন রয়েছে। এক সময় এই নাম মহিমা বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। ত্রেতা যুগে এক রাজা ছিলেন, কাশী নরেশ। কাশী নরেশ পরম ভক্ত ছিলেন, অনেক বড় সাধক ছিলেন। একবার কি হয়েছে, ভগবান শ্রী রামচন্দ্রের সভার মধ্যে তিনি সবাইকে আমন্ত্রণ করেছেন, সব বড় বড় রাজাদের সবাইকে আমন্ত্রণ করেছেন। অশ্বমেধ যজ্ঞ চলছে তো, সবাই যখন আসছেন, কাশী নরেশও আসছেন, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে দেখে প্রণাম করলেন, নারদকে বললেন আপনি কোথায় যাচ্ছেন? নারদ বললেন আমি তো ঘুরে বেড়াই, শুনেছি শ্রী রামচন্দ্র বিশাল বড় যজ্ঞ করছেন, তার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে, আমিও সেখানে যাচ্ছি। কাশী নরেশ বললেন আমিও তো সেখানে যাচ্ছি। বলে আচ্ছা একটা কাজ করবো, ওখানে তো সবাই থাকবে, শ্রী রামচন্দ্রের গুরু বশিষ্ঠ ইত্যাদি সবাই থাকবে, তাদের মধ্যে বিশ্বামিত্র ওখানে বসে থাকবে। বিশ্বামিত্র কিন্তু ব্রাহ্মণ নয়, দেখো সেও ক্ষত্রিয় আর তুমিও ক্ষত্রিয়, আর তুমি ক্ষত্রিয় হয়ে সেখানে সেই ক্ষত্রিয়কে আবার সম্মান করবে, সে ঋষি হয়ে সেজে আছে। একটা কাজ করবে, তুমি সেখানে বিশ্বামিত্রকে মালা দেবে না, বিশ্বামিত্রকে সম্মান করবে না, দূর থেকেই বিশ্বামিত্রকে দেখে চলে যাবে, বশিষ্ঠ ইত্যাদিদেরকে যথাযোগ্য সম্মান করে দেবে। কাশী নরেশ দেবর্ষি নারদের কথা শুনলেন, যখন গিয়ে সভার মধ্যে উপস্থিত হয়েছে, তিনি তখন কি করেছেন, মালা ইত্যাদি যে নিয়ে এসেছেন সম্মানের জন্য, যেরকম সবাই আসে দেখা করতে, তা কেউ উত্তরীয় নিয়ে আসে, কেউ মালা নিয়ে আসে, তিনিও যা সম্মানের বস্তু নিয়ে এসেছেন, মাল্য উত্তরীয় ইত্যাদি বশিষ্ঠ ইত্যাদি তাদেরকে দিয়েছেন, কিন্তু বিশ্বামিত্রকে দেননি। বিশ্বামিত্রের মনে রাগ উঠে গেছে। স্বাগত সৎকার করে তিনি তো অতিথিশালায় চলে গেছেন, বিশ্বামিত্রের মন খুব ক্ষিন্ন হয়ে গেছে। সভা থেকে যখন সবাই নিজের নিজের অতিথিশালায় গিয়ে উপস্থিত হলেন, ভগবান শ্রী রামচন্দ্র বিশ্বামিত্রের কাছে গেছেন, গুরুদেবকে প্রণাম করলেন। বিশ্বামিত্র তো শ্রী রামচন্দ্রের শিক্ষাগুরু। বিশ্বামিত্রকে খুব উদাস দেখে শ্রী রামচন্দ্র বললেন গুরুদেব কি হয়েছে? বলে রাম আমি আর এখানে থাকবো না, আমি চলে যেতে চাই। কেন, কি হয়েছে গুরুদেব বলুন? কিসের জন্য আপনার মন এত ক্ষিন্ন হয়ে রয়েছে, কিসের জন্য এত উদ্বিগ্ন হয়ে রয়েছে?
তার কারণ কি? বলে রাম, আমার আর এখানে ভালো লাগছে না। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, প্রভু, কেউ যদি আপনাকে কিছু কটু উক্তি করেছে বা কারোর কারণে যদি আপনার মনে কোনো কষ্ট হয়েছে, আপনি আমাকে বলুন, সে যেই হোক না কেন, আমি তাকে আপনার সম্মুখে নিয়ে আসব। বিশ্বামিত্র বললেন, সম্মুখে নয়, তার মাথা এনে দিতে হবে, পারবে তুমি? শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আদেশ করুন, সে কে? সে যেই হোক না কেন, আমি তার মাথায় আপনার সামনে এনে দেব। সে হলো কাশী নরেশ। ভগবান শ্রীরামচন্দ্র তো কুপিত হয়ে গেল। কিন্তু গুরুদেব সে করেছে কি? সবার সামনে সে আমাকে অবহেলা করেছে, আমাকে অপমান করেছে। শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন, ঘোষণা করলেন, আমি কাশী নরেশের মাথা যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত মুখ দেখাবো না, নিজের প্রাণ ত্যাগ করব, কিন্তু কাশী নরেশের মাথা আগে। কাশী নরেশ যখন এই খবর পেয়েছেন শ্রীরামচন্দ্র তার মাথা আনার জন্য তো উদ্যত হয়েছে, কাশী নরেশ তো ভয়ে মহারাজ পালাতে লেগেছেন। কাশী নরেশ যখন ভয়ে পালাচ্ছে, শ্রীরামচন্দ্র পিছনে পিছনে মহারাজ রথ নিয়ে চললেন। কাশী নরেশ দেখছেন কোথাও আর বাঁচার কোনো উপায় নেই। এখন মহারাজ যাব কোথায়? দৌড়ে গিয়ে দেবর্ষি নারদকে ধরেছে। দেবর্ষি, তুমি এই কি করলে? কি হয়েছে কি? আরে তুমি তো আমাকে ফাঁসিয়ে দিয়েছো। তুমি বললে যে বিশ্বামিত্রকে কোনো সম্মান করবে না, আর তোমার কথা শুনে আমি বিশ্বামিত্রকে ছেড়ে বাকিদের সম্মান করেছি। শ্রীরামচন্দ্র কুপিত হয়ে গেছেন, আমাকে মারতে উদ্যত হয়েছেন, কিন্তু আমার মাথা কেটে নিয়ে যাবে। এখন তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি আমাকে বাঁচাও। আচ্ছা দেখো, নারদও কিন্তু কম নয়। নারদের কি ছিল, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল কাশী নরেশকে ফাঁসাবার? এটাই হলো নারদ। আসলে কি, নারদের মাধ্যমে ভগবান কিছু না কিছু নতুন লীলাও অনেক সময় করে থাকেন। ভক্তের মাধ্যমেই ভগবানের লীলা পূর্ণ হয়। নারদ তো নিমিত্ত মাত্র হয়েছেন। দেবর্ষি বললেন, দেখো এখানে তো আমিও কিছু করতে পারবো না। বলে, কি বলছো দেবর্ষি? আমাকে ফাঁসিয়ে তুমি বলছো আমি কিছু করতে পারবো না? আমাকে এখন কোনো রাস্তা দেখাও। দেবর্ষি বললেন, একটা কাজ করো, তুমি মা অঞ্জনার কাছে যাও। মা অঞ্জনাকে? অঞ্জনাকে হনুমানের মা। তুমি মা অঞ্জনার কাছে যাও, সেই মা অঞ্জনাই কিন্তু তোমাকে বাঁচাতে পারবে। তার কাছে গিয়ে বলবে, মা আমি তোমার শরণে এসেছি, তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দৌড়ে মা অঞ্জনার কাছে গিয়ে উপস্থিত হলেন, মায়ের চরণে পড়েছে। মা অঞ্জনা বললেন, কে তুমি? মা, আমি কাশী নরেশ। কি হয়েছে? বলে, আমি তোমার চরণে শরণাগত হয়েছি। কেন? বলে, আমার রক্ষা করো মা। কি হয়েছে? বলে, কেউ আমাকে মারতে আসছে। তুমি কি দোষ করেছো? বলে, আমার দোষ কিছু নয়, অকারণে আমাকে মারতে আসছে। তাই নাকি? অকারণে তোমাকে মারতে আসছে? ঠিক আছে, চিন্তা করো না, তোমাকে আর ভয় নেই। সঙ্গে সঙ্গে মা হনুমানকে ডাকলেন, পুত্র হনুমান। হনুমান দৌড়ে এসেছেন। হা মা, এই কাশী নরেশকে আমি তার প্রাণ রক্ষার কথা দিয়েছি, নিজের প্রাণ দিয়ে হলেও তোমাকে তার প্রাণের রক্ষা করতে হবে, মায়ের আদেশ। হনুমানজি মহারাজ মায়ের আদেশ পালন করলেন। কাশী নরেশকে নিয়ে যখন মহারাজ হনুমানজি মহারাজ সেখান থেকে বেরিয়েছেন, কাশী নরেশকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা একটা কথা বলো, মারতে কে আসছে সেটা তো একবার বলবে, নাম কি? কাশী নরেশ বললেন, অন্য কেউ নয়, স্বয়ং রঘুনন্দন শ্রীরাম। শুনেই তো হনুমানের একদম মারা হোশ উড়ে গেছে। আমার প্রভু, আমার স্বামী মারতে আসবে আর আমাকে বাঁচাতে হবে, এই কোন আমি দুবিধায় ফেসে গেলাম। কাশী নরেশকে বললে, তুমি এটা কি করলে? তুমি নাম আগে বলতে পারতে না? কাশী নরেশ বললেন, যে আমি যদি নাম বলে দিতাম তাহলে তো আর মা অঞ্জনা আমাকে রক্ষার কথাও দিতেন না। হনুমান বললেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? চলো, যা হবে দেখা যাবে। এদিকে ভগবান শ্রীরামচন্দ্র এসে উপস্থিত হয়েছেন। কাশী নরেশ
ভয়ে থরথর করে কাঁপছে। হনুমান কাশী নরেশকে বললেন, একটা কাজ করবে কি? বলে, তুমি শুধু রাম নাম জপ করো, তুমি শুধু রাম নাম জপ করবে। শ্রীরামচন্দ্র যতই বাণ মারে, হনুমান হাত জোড় করে শুধু রাম নাম জপ করছে। কাশী নরেশ রাম নাম জপ করছে। হনুমান সামনে দাঁড়িয়ে আছে, কাশী নরেশ পিছনে দাঁড়িয়ে আছে। কোনো মতেও আর মহারাজ শ্রীরামচন্দ্র নিজের বাণ দিয়ে মারতে পারেন না। হনুমানকে বললেন, তুমি সরে যাও। হনুমান বললেন, প্রভু আমি মাকে কথা দিয়েছি। ভগবান শ্রীরামচন্দ্র এখন দেখছেন কি করা যাবে। হনুমান তো আমার সন্তান, আমার ভক্ত, তাকে কি করে মারি? কিন্তু হনুমানের উপরেও শ্রীরামচন্দ্র বাণ চালাতে উদ্যত হচ্ছেন। কেন? কেন কি গুরুকে কথা দিয়েছেন। কিন্তু যতই বাণ চালায়, কোনো মতেও আর মহারাজ সেই বাণ কাজ করে না। কাশী নরেশের উপরে যখনই বাণ চালাতে যায়, সেই বাণ আর কোনো কাজ করছে না। শ্রীরামচন্দ্র অনেক চেষ্টা করে দেখলেন, কোনো মতেও আর কাশী নরেশকে মারতে পারলেন। কেন মারতে পারছেন না? তার কারণ কি? কেন কি হনুমানের মুখের মধ্যে রাম নাম লেগে রয়েছে, আর কাশী নরেশের মুখে রাম নাম চলছে। তো ভগবানের থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। যার মুখে রাম রয়েছে, যার হৃদয়ে রাম রয়েছে, তাকে স্বয়ং রাম কি করে মারতে পারেন? ভগবান শ্রীরামচন্দ্র যখন দেখলেন আর কোনো উপায় নেই, তখন শ্রীরামচন্দ্র ফিরে এসে গুরুদেবের চরণে পড়ে গেলেন। গুরুদেব, আমি কথা রাখতে পারলাম না, আমি নিজের মস্তক আপনাকে দিচ্ছি। বিশ্বামিত্র সঙ্গে সঙ্গে রামকে বললেন, কি করছো রাম? বলে, আমি মারতে পারলাম না। কেন? বলে, আমি যাকে মারতে গেছি সে আমার নাম উচ্চারণ করছে। তার মানে যে আমার নাম উচ্চারণ করে এই সংসারে স্বয়ং আমিও তার বিনাশ করতে পারি। প্রেম সে বলো, বলিয়ে রামচন্দ্র ভগবান কি। বিশ্বামিত্র যে কথা দিয়েছিলেন, রামকে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ তিনি ফিরিয়ে নিলেন। তুমি তো নিজের কাজ করেছো, কিন্তু আজ আমিও জানতে পারলাম যে তোমার নামের মহিমা। তাহলে বিচার করে দেখো এই সংসারের নামের কত মহিমা। রাম নাম নেওয়ার কারণে স্বয়ং ভগবান কাশী নরেশকে পর্যন্ত মারতে পারলেন না। ভগবান পর্যন্ত তার বিনাশ করতে পারে না যার মুখে হরিনাম থাকে। তাহলে যদি নিত্য আমরা সেই হরিনাম গাইতে থাকি, তাহলে না জানে প্রভুর কৃপা করুণা কিভাবে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। श्री राघवेंद्र सरकार की जय। जय जय श्री राम। তার জন্য হে কলির জীব, মন দিয়ে শোনো, যত পারবে তত হরিনাম করে যাবে। হরিনামের দ্বারাই একমাত্র তোমাদের উদ্ধার সম্ভব, দ্বিতীয় আর কোনো উপায়। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে। না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে। না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হাত উপরে করে তালির সেবা করে
वत्सल भगवान की। मधुसूदन ना भजिले श्याम, ना भजिले मधुसूदन ना भजिले श्याम, ना भजिले मधुसूदन ना भजिले श्याम, ना भजिले मधुसूदन ना भजिले श्याम, ना करिले साधु संग दुखेर परिणाम, ना करिले साधु संग दुखेर परिणाम। शोनो हे कलिर जीव दिया मन प्राणे, शोनो हे कलिर जीव दिया मन प्राणे, शोनो हे कलिर जीव दिया मन प्राणे, शोनो हे कलिर जीव दिया मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद विफल जनमे। बोलिए भक्त वत्सल भगवान की। अच्छा, এই হরিনামের আনন্দ এইভাবে বসে বসে হবে। যারা যারা পূর্ণ আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। मन जाबो खाली हाथे, खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे, खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे, खाली हाथे एसेছি मन जाबो खाली हाथे। হবে না কেউ সঙ্গী রে তোর বিদায় বেলাতে, হবে না কেউ সঙ্গী রে তোর বিদায় বেলাতে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে। না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরি বল। सजन बोलो क्यों तो कारण, बंधु बोलो सजन बोलो क्यों तो कारण, बंधु बोलो सजन बोलो क्यों तो कारण, बंधु बोलो सजन बोलो क्यों तो कारण। मरिले मानव जन्म आर नहीं हो, मरिले मानव जन्म आर नहीं हो। शोनो हे कलिर जीव दिया मन प्राणे, शोनो हे कलिर जीव दिया मन प्राणे। ना भजिले श्री गोविंद विफल जनमे, ना भजिले श्री गोविंद विफल जनमे।
কাঁদবে তোমার তরে, মা ভগিনী পুত্র কাঁদবে তোমার তরে, 2 দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, 2 দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে। বলো হরি ভজ কৃষ্ণ সার, বলো হরি ভজ কৃষ্ণ সার। কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার। বলো হে কলির জীব দিয়া মন প্রাণে, বলো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন।